ভাবুন তো, আপনাকে একটি অন্ধকার গর্তে রেখে দেওয়া হয়েছে। চারপাশে কেউ নেই, না কোনো আলো, না কোনো সাহায্য, শুধু আপনি আর আপনার আমল। এটাই হলো কবর, যেখানে শুরু হবে আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে ধনী গরিব, রাজা ফকির সবাই সমান। আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের ভিতরে আসলে কি ঘটে, কারা পায় শান্তি আর কারা পায় ভয়ঙ্কর আযাব, এবং সেই ভয়ঙ্কর শাস্তি বাস্তব চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সত্য আপনাকে বদলে দিতে পারে। মৃত্যু, এটি এমন এক সত্য যা কেউ এড়িয়ে যেতে পারে না। যখন মানুষের রূহ শরীর থেকে বের হয়ে যায়, তখনই শুরু হয় তার বারজাখের জীবন। যদি মানুষ নেককার হয়, তার রূহ বের হয় খুব সহজে, যেন পানির ফোঁটা ঝরে পড়ে। আর যদি পাপী হয়, তাহলে রূহ বের হয় খুব কষ্টে, যেন কাঁটার ভিতর থেকে কিছু টেনে বের করা হচ্ছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কবরের দিকে। মানুষ তাকে রেখে চলে যায়, সবাই ফিরে যায়, কিন্তু তার আসল জীবন তখনই শুরু হয়, কবরের প্রথম রাত। এটাই সবচেয়ে ভয়ঙ্কর রাত। চারদিকে অন্ধকার, নিঃশব্দতা। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ। দুইজন ফেরেশতা উপস্থিত হয়, মুনকার ও নাকির। তারা বসিয়ে জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? যদি মানুষ দুনিয়ায় ঈমানদার হয়, সে সহজেই উত্তর দিতে পারবে, কিন্তু যদি না হয়, তাহলে সে শুধু বলবে, আমি জানি না, আমি শুনেছি মানুষ যা বলতো। তারপরই শুরু হবে শাস্তি। যখন কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন কবর তার উপর চেপে বসবে। এতটাই চাপ যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। তারপর খুলে দেওয়া হবে জাহান্নামের একটি দরজা। আগুনের তাপ, শ্বাস নিতে কষ্ট। একজন ফেরেশতা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে, যে আঘাতের শব্দ মানুষ ও জিন ছাড়া সবকিছু শুনতে পায়। সে চিৎকার করবে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারবে না। কবরের আযাব সবার জন্য নয়। কিছু বিশেষ পাপের কারণে মানুষ এই শাস্তি পায়। নামাজ না পড়া, মিথ্যা বলা, গীবত করা, অহংকার, সুদ খাওয়া, অন্যের হক নষ্ট করা। বিশেষ করে যে ব্যক্তি নামাজ অবহেলা করে, তার জন্য কবর খুব ভয়ঙ্কর হয়ে যায়। যারা নেককার, তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান। কবর প্রশস্ত হয়ে যায়, সুন্দর আলোতে ভরে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে বলবে, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দ্রুত দাও। বন্ধুরা, আজ আমরা যা শুনলাম তা কোনো গল্প নয়, এটাই আমাদের ভবিষ্যৎ। একদিন আমরাও সেই কবরের বাসিন্দা হব। তাই এখনই সময় নিজেকে বদলানোর, আল্লাহর পথে ফিরে আসার। নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, ভালো আমল বাড়ান, কারণ কবরই হবে আপনার প্রথম জান্নাত অথবা প্রথম জাহান্নাম। ভাবুন, একজন মানুষ কবরের ভেতরে শুয়ে আছে। হঠাৎ তার সামনে একটি আগুনের দরজা খুলে দেওয়া হলো। জাহান্নামের আগুনের তাপ এতটাই ভয়ঙ্কর যে সে সহ্যই করতে পারছে না। তার শরীর পুড়ছে, কিন্তু সে মারা যাচ্ছে না, কারণ এটা শাস্তির শুরু মাত্র। একজন ফেরেশতা তার হাতে লোহার হাতুড়ি নিয়ে আসে। একটি আঘাত এত শক্তিশালী যে যদি পৃথিবীর পাহাড়ে মারা হতো, তা ভেঙে যেতে। সে চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায় না। কবর শুধু অন্ধকার নয়, এটা ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা। হাদিসে এসেছে, কিছু মানুষের কবরের মধ্যে বিশাল সাপ ও বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। একটি সাপ যার চোখ আগুনের মতো চলছে, যার কামড় একবার লাগলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা চলতে থাকবে। বিচ্ছু যাদের দংশন এতটাই ভয়ঙ্কর যে মানুষ চিৎকার করেও শান্তি পাবে না। তারা বারবার আক্রমণ করবে, আর সে কষ্ট পেতেই থাকবে। একজন মানুষ ছিল, দুনিয়াতে সে নামাজ পড়তো না, মিথ্যা বলতো, মানুষকে ঠকাতে। মৃত্যুর পর তাকে কবর দেওয়া হলো। কিছুদিন পর তার এক আত্মীয় স্বপ্নে তাকে দেখল।
তার অবস্থা খুব ভয়ঙ্কর। সে বলছে, আমাকে বাঁচাও, আমার কবর আগুনে ভরে গেছে। তার শরীর জ্বলছে, সে চিৎকার করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারছে না। এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। কিছু পাপের জন্য বিশেষ শাস্তি রয়েছে। যারা নামাজ পড়ে না তাদের মাথা বারবার ভেঙে ফেলা হয়। যারা মিথ্যা বলে তাদের মুখ ছিঁড়ে ফেলা হয়। যারা সুদ খায় তারা রক্তের নদীতে সাঁতার কাটে। যারা গীবত করে তাদের নিজের মাংস খেতে দেওয়া হয়। এগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো বাস্তব, যা আমাদের জন্য সতর্কতা। কবরের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? একাকিত্ব। কেউ থাকবে না, না বন্ধু, না পরিবার, শুধু আপনি আর আপনার গুনাহ। তখন মানুষ চাইবে, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দেবে যে মানুষের পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। এই চাপ থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়। এমনকি নেককার মানুষও কিছুটা চাপ অনুভব করবে, কিন্তু পাপীদের জন্য এটা হবে অসহনীয়। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচব? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন, গুনাহ থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন, বেশি বেশি তওবা করুন। বিশেষভাবে সূরা মুলক প্রতিদিন পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, কবর কোনো কল্পকাহিনী নয়, এটাই আমাদের পরবর্তী ঠিকানা। আজ আমরা বেঁচে আছি, কিন্তু কাল হয়তো থাকব না। তাই এখনই সময় নিজেকে বদলানোর, কারণ কবরের অন্ধকারে শুধু আপনার আমলই হবে আপনার আলো। আপনি কি জানেন কবরের জীবন কত দীর্ঘ? 1 দিন, 2 দিন, 1 বছর না, এটা চলবে কিয়ামত পর্যন্ত। হাজার হাজার বছর, একই অন্ধকার, একই শাস্তি, অথবা একই শান্তি। যারা নেককার তাদের জন্য সময় দ্রুত কেটে যাবে, কিন্তু যারা পাপী তাদের জন্য প্রতিটি মুহূর্ত হবে অসহনীয় এক সময়। আল্লাহর হুকুমে ফুঁ দেওয়া হবে সিংগায়, সব কবর খুলে যাবে, মানুষ উঠে দাঁড়াবে, কেউ খুশি, কেউ ভীত, কেউ কাঁদছে। যারা কবরেই শাস্তি পেয়েছে তারা আরও ভয় পাবে সামনে কি আছে ভেবে। আর যারা শান্তিতে ছিল তারা আশায় থাকবে আল্লাহর রহমতের। যখন পাপীরা কবর থেকে উঠবে তাদের চেহারা হবে বিকৃত, চোখ কালো, মুখ অন্ধকার। তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ নেই। আজকের এই দুনিয়াই ছিল শেষ সুযোগ। অন্যদিকে নেককার বান্দারা উঠবে শান্ত চেহারা নিয়ে, তাদের মুখে থাকবে নূর। ফেরেশতারা তাদের স্বাগত জানাবে। ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে জান্নাত। তারা হাসবে, কারণ তারা বুঝবে তাদের কষ্ট সফল হয়েছে। বন্ধুরা, আজ আমরা যা শুনলাম তা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। আপনি, আমি সবাই এই পথেই যাচ্ছি। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? আমাদের কবর কেমন হবে? আলো না অন্ধকার? আজ আমরা দুনিয়ায় ব্যস্ত, টাকা, ভালোবাসা, স্বপ্ন, কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে। শুধু থাকবে আপনার নামাজ, আপনার আমল, আপনার চরিত্র। এখনো সময় আছে, আপনি চাইলে আজ থেকেই বদলে যেতে পারেন। নামাজ শুরু করুন, হারাম ছেড়ে দিন, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা তওবা করে ফিরে আসে। একদিন আপনাকেও কবরের অন্ধকারে রাখা হবে, সবাই চলে যাবে, শুধু আপনি থাকবেন আর আপনার আমল। তখন আপনি কি হাসবেন নাকি কাঁদবেন? ভাবুন, আজ রাতে আপনি ঘুমাতে গেলেন, কিন্তু আর কখনো ঘুম থেকে উঠলেন না। আপনার পরিবার কাঁদছে, বন্ধুরা দোয়া করছে, কিন্তু আপনি একা, অন্ধকার কবরের ভিতরে। কেউ আপনার সাথে নেই, শুধু আপনার আমল। হাদিসে এসেছে, কবর মানুষকে সম্বোধন করে বলবে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। যদি আপনি নেককার হন তাহলে কবর বলবে,
স্বাগতম, আজ তুমি শান্তিতে থাকবে। কিন্তু যদি পাপী হন, তাহলে কবর বলবে, আজ থেকে শুরু তোমার কষ্ট। কিছু মানুষের জন্য কবর আগুনে ভরে যাবে, কিছু মানুষের জন্য এটা হবে সংকীর্ণ কারাগার, কিছু মানুষের জন্য প্রতিদিন নতুন শাস্তি আসবে, এক মুহূর্ত শান্তি থাকবে না। এটাই সেই জীবন যার কথা আমরা ভুলে থাকি। একজন সৎ মানুষ ছিল, সে নিয়মিত নামাজ পড়ত, মানুষকে সাহায্য করত, কখনো কারো হক নষ্ট করত না। মৃত্যুর পর তার কবর আলোকিত হয়ে গেল, সুগন্ধে ভরে উঠল চারপাশ। একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে বলল, আমি তোমার নেক আমল। সে হাসল, কারণ সে জানত তার পরিণতি ভালো। অন্যদিকে একজন মানুষ ছিল, সে দুনিয়ায় শুধু গুনাহ করত, নামাজ পড়ত না, মানুষকে কষ্ট দিত। মৃত্যুর পর তার কবর অন্ধকার হয়ে গেল, দুর্গন্ধে ভরে উঠল। একজন ভয়ঙ্কর চেহারার ব্যক্তি এসে বলল, আমি তোমার খারাপ আমল। সে চিৎকার করল, কিন্তু কোনো লাভ হলো না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই নেককারদের দলে থাকতে চান, নাকি সেই পাপীদের মধ্যে? আজ আপনি যা করছেন তাই নির্ধারণ করবে আপনার কবর। আজ রাত থেকেই বদলে যান। 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, আল্লাহর কাছে কাঁদুন, তওবা করুন, বিশ্বাস করুন, একটি সত্যিকারে তওবা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। একদিন এই ভিডিওটা হয়তো আপনি মনে করবেন যখন আপনি কবরের ভিতরে থাকবেন, তখন এই কথাগুলোই মনে পড়বে, কিন্তু তখন আর সময় থাকবে না। তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি শেয়ার কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে।